মা আমি কুলে উঠবো। মা তখন খেলনা দিয়ে বলে, বাবা একটু খেলা কর না, আমার হাতের কাজটা সেরে তারপর তোকে কুলে তুলে নেব। বাচ্চা যদি খেলনা পেয়ে ভুলে যায় আর মায়ের কোল ওঠা হয় না। তুমি যেদিন ভগবানকে ডাকবে, ভগবান তোমায় পরীক্ষা করে জড় জগতের কিছু সুখ দেবে, ঐশ্বর্য দেবে। এগুলো পেয়ে যদি তুমি কৃষ্ণ প্রেম ভক্তি চরণ প্রাপ্তির লালসা থেকে সরে দাঁড়াও, জীবনে কোনোদিন তোমার আর সেই প্রেম লাভ করা হবে না। বাচ্চা খেলনা ঢিল দিয়ে ফেলে যদি কাঁদতে থাকে, ও মা আমার খেলনার প্রয়োজন নেই, আমি কুলে উঠতে চাই, তুমি আমায় কুলে নাও, আমা আমি কুলে উঠব। মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে আসে, আয় বাবা আয় আয় কুলে আয় কুলে আয়, আমি পরে কাজ করব, কান্না বন্ধ কর, আয় কুলে আয়। আমার গুরুদেব বলেছিলেন, আমি একদিন গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, গুরু মহারাজ ভগবান কি করে প্রাপ্ত হওয়া যায়? গুরু মহারাজ বলেছিলেন, অবুঝ বাচ্চা যেভাবে মায়ের কোলে ওঠার জন্য কাঁদে, কৃষ্ণ নাম করে যদি এমন করে অবুঝ বাচ্চার মতো কাঁদতে পারো, দেখবে ভগবান দুটো হাত প্রসারিত করে আসবে তোমাকে কুলে তুলে নেয়ার জন্য। অবুঝ বাচ্চা যেমন মায়ের কোলে ওঠার জন্য কাঁদে, কৃষ্ণ নাম করে যদি এমন করে কেউ কাঁদতে পারে, কৃষ্ণ কৃষ্ণ, দেখবে ভগবান আসবেন দুটো বাহু প্রসারিত করে, আয় আয় কোলে আয়, আর কত কাঁদবে রে, আমি সব সইতে পারি, নয়নের জল যে আমি সইতে পারি না। তুমি চাইলে কিনা হয় মাধব আমায় একটা সন্তান দাও, যে সন্তান তোমার গুণগান গাইবে, জগতে আমি গর্ব করে বলতে পারবো আমি কৃষ্ণ ভক্তের মা। চুরের মা হওয়ার মাঝে গর্ব নেই, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নাই, কিন্তু কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে, কৃষ্ণ ভক্তের বাবা হওয়ার মাঝে গর্ব আছে। কুল পবিত্র হয়ে যায়, জননী ধন্য হয়ে যায়, পিতা পবিত্র হয়ে যায়, তার কুলকে পবিত্র করতে পারে। বংশে যদি একজন সন্তানকে বৈষ্ণব বানাতে পারে, কুল পবিত্র হয়ে যায়। প্রহ্লাদের মতো পুত্র যে বংশে আসে, 21 কুল তার উদ্ধার হয়ে যায়, মায়ের 14 কুল উদ্ধার হয়ে যায়, বাবার 7 কুল উদ্ধার হয়ে যায়। প্রহ্লাদের মতো সন্তান যে বংশে আসে, জননী ধন্য হয়ে যায়, কুল পবিত্র হয়ে যায়, পিতা আনন্দিত হন। এমন সন্তান যদি কেউ প্রাপ্ত হতে পারে, মাধব তুমি চাইলে কিনা হয় আমায় এমন একটা সন্তান প্রদান করো, জগতে যেন তোমার গুণগান গাইতে পারে, যেন কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে। ভাবগ্রাহী জনার্দন গোবিন্দ মাধব ভক্তের করুণার্তনাদ শুনলেন। কিছুদিনের মাঝেই দুঃখিনী রমণীর শরীরে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল। মাধব তুমি কত কৃপাময়, শরীরে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল, স্বামী স্ত্রীর আনন্দের আর
আর অন্ত নেই। প্রতিদিন মাধব চরণে কাঁদে, প্রতিদিন গীতা পাঠ করে আর কাঁদে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। এটিকে বলে গর্ভ সংস্কার। গর্ভকালীন সময়ে মা যে আচরণ করবে সন্তানের মাঝে তা প্রকাশ পায়। আপনি আপনার সন্তানকে গর্ভকালীন অবস্থাতেই মানুষ করতে পারেন। সন্তান জন্মের পর একটা সংস্কার তাকে সঙ্গ সংস্কার, তার আগেই তো সব কিছু তাকে দিতে হয়। প্রহ্লাদের মা কয়াদু প্রহ্লাদকে গর্ভে রেখে নারদের আশ্রমে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, যার কারণে অসুর কুলে প্রহ্লাদের মতো বৈষ্ণবের জন্ম হয়েছিল। অসুরের বীর্যে প্রহ্লাদের জন্ম, কিন্তু মায়ের কারণে বৈষ্ণব হয়ে গেলেন প্রহ্লাদ। মায়ের গুণাবলী বেশি প্রাপ্ত হয়ে সন্তান, মায়ের সাধনা যত বেশি সন্তান তত পরিপক্ক হবে, ধার্মিক হবে, ভক্ত হবে। আজকাল অনেকে গর্ভ অবস্থায় ভগবানের সেবা দেয় না, প্রণাম দেয় না, এটি কুসংস্কার। গর্ভকালীন অবস্থায় আরো বেশি করে ভগবানের সেবা দেবে, ভগবানের গুণ কীর্তন করবে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে। কখনো গর্ভকালীন অবস্থায় কটু বাক্য বলবে না, কুদৃশ্য দেখবে না। 7 মাস হয়ে গেলে অন্ধকার ঘরে থাকবে না। দেখবে সন্তান ভেতর থেকে সংস্কার প্রাপ্ত হবে। ওই দক্ষিণী রমণী তাই করলেন। যথাসময়ে এক পুত্র সন্তানের জন্ম হলো। আনন্দে আত্মহারা হয়ে নাম রাখলেন বিরাট মাধব। মাধবের নিকট থেকে বিরাট কিছু পেলেন, তাই নাম রাখলেন বিরাট মাধব। ছোটবেলাতে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে বিরাট মাধবকে তিনি আহার করিয়ে দেন। বিরাট মাধবকে কৃষ্ণ গুণগান শ্রবণ করাতে করাতে শয়ন করান। যখন বিরাট মাধবের বয়স 6 বছর, তার বাবা দেহ রেখে চলে গেলেন। বিধবা মা সন্তানকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন। 8ম শ্রেণী পর্যন্ত বিরাট মাধব পড়াশোনা করলো। যখনকার সময়ের লীলা বললাম, তখনকার সময়ে 8ম শ্রেণীতে পড়াশোনা করেও চাকুরি পাওয়া যেত। যখনকার সময়ের কথা বলছি। বিরাট মাধব মায়ের দুঃখ, সংসারের দৈন্যতা দেখে তখন তিনি সুন্দরী দত্ত নামক এক জজ সাহেবের অধীনে দফতরির কার্য নিলেন। কিন্তু দুঃখের কথা কি জানেন? যার অধীনে তিনি চাকুরি নিলেন, জজ সাহেব নাস্তিক প্রকৃতির, ভগবানকে ভালোবাসেন না। ধর্ম যারা প্রতিপালন করে তাদেরকে নিন্দা করেন, সমালোচনা করেন। যেদিন চাকুরিতে যোগদান করবে বিরাট, সেদিন তার মা মাধবের মন্দিরে নিয়ে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, বিরাট এই দেখ আমার আরাধ্য প্রভু মাধব, আমি 11 বছর নিঃসন্তান ছিলাম, আমি মা ডাক শুনতে পারিনি। নয়নের জলে প্রতিদিন মাধবকে পুজো দিয়েছি আর কেঁদে কেঁদে বলেছি, তুমি আমায় এমন একটা সন্তান দাও যে সন্তান দ্বারা আমার গর্ব ধন্য হবে, বংশ পবিত্র হবে, জগতে কৃষ্ণ গুণগান প্রচার হবে। কত সাধনা করে তোকে পেলাম রে বাবা, তুই আমায় যদি ভুলে যাস তাতে আমার কোনো দুঃখ নাই, আমাকে যদি আহার নাও দেশ দুঃখ নাই, কিন্তু বাবা তুই কোনদিন আমার মাধবকে সেবা না দিয়ে থাকিস না, আমার মাধবকে কষ্ট দিস না বাবা, আমার মাধবকে দুঃখ দিস না, ও যে আমার প্রাণ। তুই প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করে তোর চাকরি স্থলে যাবে।
মাধবের সেবা না দিয়ে তুই যাবি না, এটা এই দুঃখিনী মায়ের আদেশ তোর প্রতি। চরণে প্রণাম দিয়ে মাধব, বিরাট মাধব অফিসে যোগদান করলো। প্রতিদিন সুন্দরী দত্ত বিরাট মাধবকে টিকা টিপ্পণী করে সমালোচনা করে। সে নাস্তিক, ঈশ্বরে বিশ্বাসী নয়। বিরাট মাধব কাঁদে নয়নের জলে, আর মাধবকে বলে, প্রভু সুমতি দাও, বাবুকে সুমতি দাও। চাকরিটা যদি ছেড়ে দেই, অভাবের সংসার চলবে কি করে? কিন্তু তোমার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি যে সহ্য করতে পারি না, আমার যে বড় কষ্ট হয়, আমার যে বড় যন্ত্রণা হয় প্রভু, আমার যে দুঃখ হয়। সকল দুঃখ, সকল যন্ত্রণা ভগবানের চরণে অর্পণ করেন। ভগবানের সম্মুখে যখন বিরাট বসেন, তখন তার সকল দুঃখ দূরে চলে যায়, সকল যন্ত্রণা দূরে চলে যায়, সকল কষ্ট দূরে চলে যায়। দুটো বাহু তুলে কৃষ্ণ 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 কীর্তনে আনন্দ প্রাপ্ত হন। একদিন মা বলছেন, বিরাট আমার একটা ইচ্ছে ছিল, এতদিন এত অভাব ছিল, আমি তাই তোকে বলি নাই। তোর বাবার উদ্দেশ্যে আমার ইচ্ছে ছিল একটু গীতা যজ্ঞ করার জন্য। তুই 3টা দিন তোর বাবুজির কাছ থেকে ছুটি আনবি, 3 দিন ব্যাপী আমি একটু যজ্ঞ করব। বিরাট মাধব যদি সুন্দরী দত্ত যশ সাহেবকে ধর্মীয় অনুষ্ঠানের জন্য ছুটি চায়, বাবুজি কোনোদিন দেবে না, চাকরি থেকেই তাকে বের করে দিতে পারে। তাই বাবুজিকে সে বলে নাই। মায়ের ইচ্ছে পূরণের জন্য যজ্ঞের আয়োজন করলো। 3 দিন ব্যাপী গীতা যজ্ঞ চলল। যজ্ঞে কত সাধু, কত মহাত্মা মহাজন এলেন, তাদের চরণ ধূলি গ্রহণ করলো, ভগবানের কথা শ্রবণ করলো। বিরাট যখন যজ্ঞ সমাপন হলো, বিরাট কাঁদছে, তার মাও কাঁদছে। সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার মতো দুঃখ জগতে আর কিছু নাই। এই জগতে সবচেয়ে বড় দুঃখ সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। এই জন্য মহাজন বারংবার বলছেন, আমায় সঙ্গ ছাড়া করো না, আমি সঙ্গ বড় ভালোবাসি। শুধু এই জন্মে নয় প্রভু, প্রতিটা জন্মে জন্মে যেন আমি তোমার সঙ্গ করতে পারি। মা, তোমায় এতদিন একটা কথা বলিনি, আমি যার অধীনে কাজ করি সেই ঈশ্বরে বিশ্বাসী নয়। আমি যে 3 দিন যজ্ঞে ছিলাম, আমি ছুটি নেইনি। ভগবানের জন্য ছুটি চাইলে সে দেবে না। আমার ভয় হচ্ছে চাকরিটা আমার থাকবে তো। তার মা বলছেন, বিরাট ভগবান গীতায় বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তানাম যুগস্ক্ষেমম বহাম্যহম। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে, আমাকে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর ক্ষেম আমি বহন করি। তুই যা, আমার মন বলছে তোর চাকরি থাকবে, ভগবান ভক্তের সকল কিছু বহন করেন। যা বাবা যা, মাধবকে প্রণাম দিয়ে যা। বিরাট ভগবানকে প্রণাম দিয়ে অফিসে গেল। গিয়ে দেখছে সুন্দরী দত্ত যশ সাহেব এরকম একটা দুদুল্যমান হেলান চেয়ারে বসে দুল খাচ্ছেন। বিরাট পাশে গিয়ে দাঁড়ালো, মনে মনে বলছে, বাবুর কাছে ক্ষমা চাইবো, 3 দিন যে আসিনি, আমার চাকরিটা যেন থাকে। একটু পরে সুন্দরী দত্ত যশ সাহেব চোখ মেলে তাকালেন বিরাটের দিকে। বিরাট, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো। বিরাট মাধব 1 গ্লাস জল হাতে নিয়ে বাবুর কাছে গিয়ে দাঁড়ালো। বাবু, এই নিন জল। একটা কথা বলি, আমার চাকরিটা থাকবে তো? আমি যে 3 দিন অফিসে আসিনি।
আপনি তো ঈশ্বরী বিশ্বাসী নন। আমার মায়ের ইচ্ছে বাবার উদ্দেশ্যে একটা যজ্ঞ করার, তাই আমি 3 দিন যজ্ঞে ছিলাম। আমার চাকরিটা থাকবে তো বাবু? অভাবের সংসার, চাকরিটা যদি চলে যায় আমার মাধব না খেয়ে থাকবে, আমার মাধবের সেবা হবে না বাবু, চাকরিটা থাকবে তো? সুন্দরী দত্ত ফেল ফেল করে তাকিয়ে আছেন বিরাটের দিকে। কি বলছিস বিরাট, চাকরি থাকবে না কেন? আমি যে আসিনি বাবু 3 দিন। কে বলছে তুই আসিসনি? তুই তো এসেছিলি বিরাট, তুই তো 3 দিন অফিসে এসেছিলে, আসিসনি কি বলছিস? বিরাটের পায়ের নিচে যেন মাটি সরে গেল। বাবু আমি আসিনি আর আপনি বলছেন আমি এসেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। হে বিরাট, তুই 3 দিন অফিসে এসেছিলে, জানিস তোর চাকরি জীবনে এই 3 দিন তোকে যতটা সুন্দর দেখাচ্ছিল আমি এমন আর কোনোদিন তোকে দেখিনি। তার শরীর থেকে একটা দিব্য জ্যোতি যেন বের হচ্ছিল। আমি যতবার তোর দিকে তাকিয়েছিলাম মনে হয়েছিল তুই আমার কত কালের চেনা। অনন্তকাল ধরে যেন আমি তোকে চিনি। আমার ইচ্ছে হয়েছিল তোকে একটু প্রেমালিঙ্গন করার, একটু জড়িয়ে ধরার। তোর শরীর থেকে একটা দিব্য জ্যোতি বের হচ্ছিল। তুই প্রতিদিন ঝাড় দিয়েছিলে মেজে, নেকড়ে দ্বারা মুছে দিয়েছিলে, ফুলদানিতে একটা ফুল রেখেছিলে, আমায় এমন করেই জল দিয়েছিলে। বিরাট যত শুনছেন তত আশ্চর্য হচ্ছেন। কি বলছি বিরাট, তুই আসিসনি? তাহলে যা, স্বাক্ষর লিপিটা নিয়ে আয়, যে খাতায় প্রতিদিন তুই স্বাক্ষর করিস সেটা নিয়ে আয়। বিরাট দৌড়ে গেল স্বাক্ষর লিপিটা আনার জন্য। খাতাটা খুলে দেখে বিরাট সে প্রতিদিন যেভাবে স্বাক্ষর দেয় 3 দিনও সেইভাবে সেখানে স্বাক্ষর দেয়া আছে। বিরাটের আর বুঝার বাকি রইল না। আচারকে এসে সুন্দরী দত্তের চরণে পড়লো, বাবু বাবু আমি আসিনি বাবু, আপনি যাকে দেখেছেন আমি নই, আমার রূপে স্বয়ং আমার গোবিন্দ এসেছে, আমার মাধব, আমার মাধব এসেছেন বাবু। আপনি ভাগ্যবান, মহাভাগ্যবান আপনি। আপনি যাকে দর্শন করেছেন আমি নই, আমি নই বাবু। আমার মাধব চাকরির কাজ করে গিয়েছেন বাবু। আপনি এই দুটো চোখ দ্বারা গোবিন্দ দর্শন করেছেন। আপনি একটিবার এই দুটি চোখ আমার চোখের দিকে নিবদ্ধ করুন বাবু, আপনি ভাগ্যবান। সুন্দরী দত্তকে প্রণাম দিয়ে বিরাট ছুটছে গৃহের দিকে। মা, মাগো, তোমার মাধব, তোমার মাধব 3 দিন চাকরির কাজ করেছে মা, 3 দিন দফতরির কাজ করেছে। বিরাটের মার চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছে, কাঁদতে শুরু করেছে বিরাট। এতটা দিন তোমায় পুজো দেই, এতটা দিন তোমার নাম গুণগান গাই, কোনদিন তো এই সুযোগ আমার হলো না। একটিবার দেখা দাও প্রভু, অন্তত জীবন অবসানের আগে অন্তিম কালে একবার হলেও তুমি আমায় দেখা দিও। তোমার রাতুল রান্না চরণ যেন দর্শন করতে পারি। ঠিক সেই সময় একটা কোমল স্বর ভেসে আসলো, বিরাট। কে ডাকছে? ডাকটা খুব পরিচিত। বিরাট তাকিয়ে দেখছে জজ সাহেব, পরনে দামি পাঞ্জাবি নেই,
দামি চাদর গায়ে নেই, একটা ধুতি পরা, গায়ে একটা গলবস্ত্র। বাবু আপনার এই বসন বিরাট বিরাট রে। এতদিন আমি ঈশ্বরে বিশ্বাসী ছিলাম না, তোর মতো পরম বৈষ্ণব চরণে আমি কত অপরাধ করেছি বাবা। 3 দিন ভগবান চাকরের কাজ করে গিয়েছে, এই অহংকারের চেয়ার আমাকে ঈশ্বর জানায় না বিরাট, এই অহংকারের চেয়ার আমাকে বুঝায়নি। তাই সারা জীবনের জন্য আমি এই চেয়ার ত্যাগ করে চলে এসেছি। আমায় একটু আশ্রয় দেবে বাবা, আমি প্রতিদিন পুষ্প তুলে এনে দেব, তুই সুতো দিয়ে মালা গেঁথে মাধবের গলায় পরিয়ে দেবে। আমায় বাকিটা জীবন একটু সুযোগ দে বাবা, আমি বাকিটা জীবন আপন মনে কৃষ্ণ গুণগান গাইব। নামের মালা লইয়া বলে আমি ভাসি যেন নয়নে জলে গো, নামের মালা আমি লইয়া গলে গৌর প্রেমানন্দে ভাসে যেন আমার কবে সেদিন হবে বিরাট নয়ন জলে গো, আমি কবে নামের মালা গলে নিয়ে কবে নয়নের জলে ভাসব। হব নামের মালা লইয়া গলে আমি ভাসি যেন নয়নে জলে গো, নামের মালা ওর প্রেমানন্দে লইয়া গলে ভাসে যেন নয়ন জলে গো, ভক্তের চরণ ধুলি লইয়া মাথে আমি করি যেন প্রসাদ জ্ঞান গো, চরণ ধুলি গৌর প্রেমানন্দে আমি লইয়া করি যেন প্রসাদ জ্ঞান গো, কবে ভক্তের চরণ ধুলি মস্তকে নিয়ে আমি যেন প্রসাদ জ্ঞান করতে পারি। প্রসাদ মানে কৃপা,
শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল শুদ্ধ ভক্তের চরণ ধুলি ভজন বৃদ্ধি করে ভজনে অনুকূলতা নয়ন করে আমি কবি নামের মালা গলে নিয়ে নয়নের জলে ভাসব আমি কবি ভক্তের চরণ ধুলি মস্তকে নিয়ে আমি কবি নয়ন জলে ভেসে প্রসাদ জ্ঞান চরণ ধুলি আমি লইয়া করি যেন প্রসাদ জ্ঞান আমায় এই কৃপা করো হে বৈষ্ণব ঠাকুর হে বৈষ্ণব বৃন্দ এই কৃপা করুন নামের মালা গলে নিয়ে যেন নয়নের জলে ভাসতে পারি ভক্তের চরণ ধরে মস্তকে নিয়ে যেন প্রসাদ জ্ঞান করতে পারি রাধিকা গোবিন্দ বলে যেন উচ্চেশ্বরে কাঁদতে পারি আর আমার সকল অঙ্গ যেন নয়নের নীরে ভেসে যায় রাধিকা গো বৃন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চেশ্বরে রাধিকা গো বৃন্দ বলে কাঁদিব উচ্চস্বরে ভিজিবে সকল অঙ্গ কবে নয়নের নীরে আমার ভিজিবে সকল অঙ্গ আমার নয়ন নিজে বলে দাও আমার কবে সেদিন হবে আমি কবে রাধিকা গোবিন্দ বলে উচ্চেশ্বরে কাঁদতে পারবো আমি কবে নয়নের নীরে ভাসতে পারবো আমি কবে হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডে ঘোরাঘুরি দিতে পারবো আমি কবে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ব্রজের ধুলায় লুটিয়ে পড়ব এই তো প্রার্থনা এই তো গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা হওয়া উচিত এই তো ভাগবতের চরণে প্রার্থনা হওয়া দরকার এই প্রার্থনা আজ নিবেদন করে গৌর হরির কৃপা হলে আজ যেখানে শেষ করছি আগামীকাল সেই জায়গা থেকে আমরা